এবার পাশে ধর্মরাজের যে সহকারী সে বলছে, ধর্মরাজ কি এত ভাবছে? বলছে এই যে ছেলেটা এসেছে, একে কি নরকে রাখবো না স্বর্গে নেব? সে বহু পাপ করেছে, কিন্তু একটা মাত্র পুণ্য করেছে। কি পুণ্য করেছে? বলেছে না যে রাধা নামের মহিমা কি, সে অজান্তে রাধা বলে ফেলেছে মুখে, কিন্তু মা, তাই সে একটি পুণ্য করেছে বলে এত বড় হিসাব নিকাশ। তখন ছেলেটি বলল, ধর্মরাজ একটু দাঁড়াও, তোমার হিসাব নিকাশ বন্ধ করো, আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও। বলতে পারো কি রাধা নামের মহিমা কি? এবার ধর্মরাজ তো পড়েছে মহা জ্বালায়। রাধা নামের মহিমা কি? ওমা জানে কেউ রাধা নামের মহিমা কি? ওমা জানো? ধর্মরাজ কাছে বলছে যে আমি তো জানি না, যদি চাও তাহলে তোমায় আমি ইন্দ্রদেবের কাছে নিয়ে যেতে পারি। বলছে বেশ, আমি যাব, কিন্তু তোমার ঘাড়ে চেপে যাব, তোমার ঘাড়ে চেপে আমি ইন্দ্রদেবের কাছে নিয়ে যাব। সেই পাপী ছেলেটা ধর্মরাজের ঘাড়ে চেপে ইন্দ্রদেবের কাছে গেছে। ইন্দ্রদেব দেখে তো অবাক, বলছে কি ধর্মরাজের ঘাড়ে চেপে কে আসছে? তখন ধর্মরাজ বলে, ইন্দ্রদেব, এই ছেলেটি একটি প্রশ্ন নিয়ে এসেছে আপনার কাছে, আমি উত্তর দিতে পারিনি, আপনি কি পারবেন? তখন ইন্দ্রদেব বলল, বেশ, কি প্রশ্ন? বালকটি বলল, ছেলেটি বলল যে রাধা নামের মহিমা কি, শুধু এটুকু উত্তর আমায় দেয়। ইন্দ্রদেব পড়েছে মহাজাল, এটা তো পারবো না উত্তরটা দিতে, কারণ মহিমা কি কখনো দেখা যায়? বুঝতে হয়, অনুভব হয়। ইন্দ্রদেব বলছে আমি পারবো না উত্তর দিতে, তবে এক কাজ করতে পারো, তুমি চলো, আমি তোমাকে ব্রহ্মার কাছে নিয়ে যাচ্ছি। এবার তখন ছেলেটা বলছে, বেশ যাব, তবে ধর্মরাজ আর ইন্দ্রদেব তোমাদের দুজনের কাঁধে চেপে আমাকে নিয়ে চলো। এইবার তো প্রশ্ন উত্তর দিতে হবে, নাহলে তাকে কোথায় রাখবে বুঝতে পারছে না, নরকে না স্বর্গে। তাই তাকে ঘাড়ে চেপে নিয়ে চললো কার কাছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মাও দেখো অবাক হয়ে গেছে। ব্রহ্মদেব একই প্রশ্ন করলো, সেও পারলো না। ব্রহ্মদেবের তিনজনের কাঁধে চেপে সে এখন কোথায় যাচ্ছে? ব্রহ্মদেব বললো, চলো মহেশ্বরের কাছে। মহেশ্বর আমাদের ভোলানাথ, তাই তো মা? ভোলানাথের কাছে গিয়ে একই সমস্যা। এবার চারজনের ঘাড়ে চেপেছে। ভোলানাথ বলছে, এবার চলো আমাদের বিষ্ণুর কাছে, চলো আমাদের নারায়ণের কাছে চলো। এবার চারজন, ধর্মরাজ, ইন্দ্রদেব আর ব্রহ্মদেব আর মহেশ্বরের কাঁধে চেপে, কত সৌভাগ্য এই পাপী, কাঁধে চেপে সে গেল কোথায়? বিষ্ণুর কাছে, নারায়ণের কাছে। এবার নারায়ণ তো চমকে গেছে, এখন বৈষ্ণব চারজন দেবতার ঘাড়ে চেপে আসছে। তখন প্রশ্ন বলল যে গোবিন্দ, এই ছেলেটি কি প্রশ্ন নিয়ে এসেছে, রাধা নামের মহিমা কি? এবার গোবিন্দ বলছে, রাধা নামের মহিমা তো আমি জানি না, কিন্তু তুমি কি বুঝতে পারছো না রাধা নামের মহিমা কি, কেমন? বললো না, বুঝতে পারছি না। তখন গোবিন্দ আমার বলল যে এই যে তুমি এত পাপ করেছো, একটিবারও রাধা নাম নেওনি, ভুলবশত একবার নিয়েছিলে। সেই পাপী হয়ে ধর্মরাজ এতগুলো দেবতার ঘাড়ে চেপে তুমি আমার চরণে এসে ঠাঁই পেয়েছো, এটাই তো রাধা নামের মহিমা। তুমি যে এত